আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা জানব রাজবাড়ী জেলা সম্পর্কে। রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের প্রস্তাবিত পদ্মা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। রাজবাড়ী শহর বাংলাদেশের সবচেয়ে নিরিবিলি শহর। রাজবাড়ী শহরের অবস্থান পদ্মা নদীর কোল ঘেঁষে। রাজবাড়ীর কিছু জায়গা অন্যতম চরাঞ্চল। এই জেলার দৌলতদিয়া ঘাট দেশের মানুষের কাছে বেশ পরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় ফেরিঘাট রাজবাড়ীর দৌলতদিয়া। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে দেশের দক্ষিণবঙ্গের 24টি জেলার লোকের প্রতিদিন যাতায়াতের মাধ্যম ঢাকার সাথে। মীর মোশাররফ হোসেনের পৈতৃক নিবাস রাজবাড়ী জেলায়। রাজবাড়ীর বলিয়াকান্দি উপজেলা লেবু চাষের জন্য বিখ্যাত। চমচম মিষ্টির জন্য রাজবাড়ী বিখ্যাত। রাজবাড়ী জেলাকে রেলের শহর বলা হয়। রাজবাড়ী জেলার আকর্ষণীয় স্থান কালুখালী উপজেলার বিষয়, শাওরাইল জমিদার বাড়ি, আর্চ ব্রিজ, ইউকে বিচ, গোদার বাজার, বহরপুর আবাসন, কালুখালী স্বপ্নবিলাস, পাংশা হেনা পার্ক। এছাড়াও মোহনপুর গ্রাম ও বারেক গ্রাম এ জেলার গ্রামীণ সৌন্দর্যের এক অন্যরকম প্রতীক বটে। বর্তমান রাজবাড়ী জেলা বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। 1765 সালে ইংরেজরা বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের পর উত্তর পশ্চিম ফরিদপুর, বর্তমান যেটা রাজবাড়ী জেলার কিয়দংশ অঞ্চল রাজশাহী জমিদারির অন্তর্ভুক্ত ছিল। নাটোর রাজার জমিদারি চিহ্ন হিসেবে রাজবাড়ী জেলার বেলগাছিতে রয়েছে স্থানমঞ্চ, দোলমঞ্চ। পরবর্তীতে এই জেলা একসময় যশোর জেলার অংশ ছিল। 1811 সালে ফরিদপুর জেলার সৃষ্টি হলে রাজবাড়ীকে এর অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও রাজবাড়ী জেলার বর্তমান উপজেলাগুলো অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। পাংশা থানা একসময় পাবনা জেলার অংশ ছিল। 1859 সালে পাংশা ও বলিয়াকান্দিকে নবগঠিত কুমারখালী মহকুমার অধীনে নেওয়া হয়। 1871 সালে গোয়ালন্দ মহকুমা গঠিত হলে পাংশা ও রাজবাড়ী এই নতুন মহকুমার সঙ্গে যুক্ত হয় এবং রাজবাড়ীতে মহকুমা সদর দফতর স্থাপিত হয়। 1807 সালে ঢাকা জালালপুরের হেডকোয়ার্টার ফরিদপুরে স্থানান্তর করা হয় এবং পাংশা থানা ফরিদপুরে অন্তর্ভুক্ত হয়। 1850 সালে নর্থ ডালহৌসির সময় ঢাকা জালালপুর ভেঙে ফরিদপুর জেলা গঠিত হলে গোয়ালন্দ তখন ফরিদপুরের অধীনে চলে যায়। তখন পাংশা, বলিয়াকান্দি পাবনা জেলাধীন ছিল। 1983 সালে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি থানাকে মনোনীত থানায় রূপান্তরিত করলে রাজবাড়ীকে মনোনীত থানা ঘোষণা করা হয়। 1983 সালে 8 জুলাই থেকে সরকার অধ্যাদেশ জারি করে সকল মনোনীত থানাকে উপজেলা রূপান্তরিত করার ফলে রাজবাড়ী উপজেলা হয়। গোয়ালন্দ মহকুমা প্রশাসনিক দপ্তর রাজবাড়ীতে থাকায় অবশেষে 1984 সালের 1 মার্চ সকল মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। সে সাথে রাজবাড়ী জেলায় রূপান্তরিত হয়। রাজবাড়ী যে কোনো রাজার বাড়ির নামানুসারে নামকরণ করা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজার নামে রাজবাড়ী, রাজবাড়ির সেই রাজা নেই, কিন্তু রাজবাড়ী জেলার রাজার সেই ঐতিহ্য ধারণ করে আছে আজও। পদ্মা, হরাই, গড়াই, চন্দনা, কুমার আর চত্রা পরিবাহিত এককালের বাংলার প্রবেশদ্বার বলে পরিচিত গোয়ালন্দ মহকুমা আজকের রাজবাড়ী। 1984 সালের 1 মার্চ গোয়ালন্দ মহকুমা রাজবাড়ী জেলায় রূপান্তরিত হয়। তবে কখন থেকে ও